একটা গরিব সংসারে যদি স্বামী স্ত্রী মিল থাকে তাহলে দেখবে সেই সংসারটা অনেক সুখের হয়। আর একটা ধনী সংসারে হাজার টাকা পয়সা থাকুক, বাড়ি গাড়ি বা সেরকম কোনো আর্থিক অবস্থা, যদি স্বামী স্ত্রী মিল না থাকে তাহলে কিন্তু সেই সংসারটা একদমই শান্তিপূর্ণভাবে করা যায় না বা হয় না। স্বামী স্ত্রী মিল থাকলে ভাঙ্গা ঘরেও কিন্তু অনেক শান্তি খুঁজে পাওয়া যায়। স্বামী স্ত্রী যদি একে অপরের ভালোবাসে, খেয়াল রাখে, বোঝাবুঝি দুজনের মধ্যে যদি ভালো থাকে তাহলে দেখবা একটা ছোট্ট গরিব সংসারও তারা অনেক সুখী থাকে এবং কি অনেক হ্যাপি থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর সাথে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না। যারা নতুন ভিজিট করছো তাদেরকে কিন্তু রিকোয়েস্ট করছি, প্লিজ পাশে থেকো। আর যারা পুরাতন আছো আমার ভিউয়ার্স, তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার মিষ্টি আপুরা। তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো বা লাইক করো, সেই জন্য আমি ভিডিও করার সাহস পাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়িতে প্রায় 10টার মতো। আমি কিন্তু অফ ক্যামেরায় ভাত রান্না করে নিয়েছি, তারপরে দিয়ে একটু মাংস দিয়ে সবজি রান্না করছি। আজকেও আমার একটা আপা দেখবে যে আমি মাংস রান্না করছি। আপু আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের বাড়িতে এত মাংস হয় কেন? তো আপু, আমাদের বাড়িতে আমরা সবাই মাংস খেতে খুব পছন্দ করি, বলতে গেলে আমার হাজব্যান্ড একটু বেশি আর কি, তারপরে আমিও পছন্দ করি, আমার ছেলেও পছন্দ করে, সে কারণে কিন্তু মাংস রান্না করা হয়। একবারে অনেকগুলো করে নিয়ে আসে, সেগুলাই আমরা কিন্তু রান্না করে করে খাই। তো এদিকে দেখতে পাচ্ছ হাজব্যান্ড কিন্তু আমার হেল্প করছে, আর আমার হাজব্যান্ড কিন্তু সব সময় আমার অনেক কাজে হেল্প করে। দেখো এখন আমি একটা শাক রান্না করব, সে কারণে কিন্তু একটু পাতা শাকের জন্য আলু কেটে দিচ্ছে। যদিও আলুটা একটু কিউব করে কাটানো হয়েছে, পরে কিন্তু শাশুড়ি মা আবার এটা ঠিক করে দিয়েছিল। কিন্তু ওই যে নিজের থেকে যে একটু হেল্প করেছে সেটাই আমার কাছে অনেক বেশি। প্রতিটা কাজে মাশাআল্লাহ আমার অনেক হেল্প করে, সব কাজে কিন্তু যখনই যেটা বলি আর কি তখনই সেটা একটু হেল্প করে দেয়। যেমন কল থেকে পানি এনে দেয় বা লাকড়ি চিড়ে দেয়, একবারে যে কোনো কাজে যদি আমি বলি করে দেয় কিন্তু। তো দেখো আজকেও কিন্তু আলু কাটতে বসে গেছে। তো আমার কিন্তু এদিকে আমি শাকটাকে ধুয়ে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছ। তো এদিকে কিন্তু মাংসটা হয়ে গেছে, মানে আলু দিয়ে সবজি আর কি, সবজি দিয়ে একটা মাংস করেছি। আর এদিকে কিন্তু একটু পাতা শাক রান্না করছি। সব সময় তো আর মাংস আর এই সেই মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই ভাবি যে একটু পাতা সাতা হলে কিন্তু ভালো খাওয়া যায়। আর তবে কিন্তু আমার পছন্দ ভর্তা, ভর্তা আমার অনেক পছন্দের, তোমরা হয়তো দেখে থাকো। কালকে রাতে কিন্তু টমেটো পোড়া করেছিলাম, টমেটো ভর্তা। আজকে তেমন কোনো ভর্তা করিনি, তবে দেখো আজকে একটা শাক রান্না করছি। এখানে আছে অনেক কিছু, মানে পাঁচ মিশালি একটা শাক, যেমন পুঁই শাক আছে 2 রকমের, লাল সাদা পুঁই শাক, সাথে আছে একটু মানে কি বলে কুমড়োর পাতা আর কি, চাল কুমড়োর পাতা, সাথে আছে একটু উশনি শাক, মানে এইভাবেই আর কি কয়েকটা শাক মিলে, মানে রাঙ্গা আলুর পাতা থেকে কয়েকটা শাক আছে, যেইটা কিন্তু অনেক সুন্দর টেস্টি হয়েছে খেতে আর ভীষণই ভালো লাগলো। শাশুড়িমা কিন্তু খেয়ে অনেক প্রশংসা করলো, আর আমার শাশুড়িমা কিন্তু পাতা শাক খেতে অনেক পছন্দ করেন। তো এদিকে দেখো একদমই কিন্তু শাকটা যখন সব মেজে নিয়ে আসলাম, একদম খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি যখনই ভাবি যে ভালো করে ভিডিও করব, তখনই কেন জানি না একদমই আমার ভিডিও করা ভালো মতো হয় না। আজকেও একজন চলে এসেছে, একটা ননদ, তখন সবাই মিলে একদম খাওয়া দাওয়া করলাম, রান্নাবাড়া সব কমপ্লিট করে একদম খাওয়া দাওয়া করে ও এখন মানে অনেকক্ষণ থেকে আবার গল্প করলাম ওর সঙ্গে। তারপরে বাসন কুসন সব মেজে নিয়ে আসলাম। এদিকে এবার কড়াই থেকে ধরে ওইদিকে কুকারও রেখে দিয়েছি, একদম সব কিছু উবুর করে বাসন মাজা কমপ্লিট, মাজা ঘষা করেই কিন্তু এখন যেতে হবে ঘরে। ঘরে হাজব্যান্ড বিছানা উঠিয়ে দিয়েছে, তবে মানে ওই বিছানাটাকে একটু ভালো করে ইসে করতে হবে, ঝাড়টা দিয়ে নিতে হবে। কম্বলটা আজকে একটু রোদে দিয়েছি। আর দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, এত রোদ এত গরম, একদম থাকাই যাচ্ছে না। শাশুড়িমা অনেকগুলো লাকড়ি আবার রোদে দিয়েছে, জানো তো। এদিকে দেখো, চলো এখন যাই ঘরে। ইস, দরজা লক করে দিল। এই যে দেখো, ও আমার ছেলে ডাইরেক্টলি বলে হ্যালো গাইস। এই যে জুতা টুতার অবস্থা, ঘরের অবস্থা দেখো।
একটু যদি রান্নাঘরে নিশ্চিন্তে কাজ করি তাহলে এদিকে দেখবা যে সব কিছু একদম এলোমেলো করে শেষ করে দিয়েছে। দেখো প্রচুর ঘরের কি পরিমাণের অবস্থা। আর বাবুকে না কালকে একটু আর্ট করে দিয়েছিলাম ওই ড্রয়িং খাতাটাতে, দেখো না কি বানিয়ে দিয়েছি, আঙ্গুর, তারপরে এদিকে আনারস, এদিকে আপেল, এদিকে আম বানিয়ে দিয়েছি, এদিকে একটা মাছ হয়েছে, ওদিকে একটা কী বানাতে চাইছিলাম, মানে হাঁস বানাতে চাইছিলাম কিন্তু পারিনি, যাই হোক বাদ দাও। আর এদিকে গাছটা দেখতে পাচ্ছ না, গাছটা আজকে একটু চেঞ্জ করবো ভাবতেছি। এই যে গাছটা দেখো তো কীরকম একটা হয়ে গেছে, এখানে একটা অন্য গাছ লাগাবো, এটা বাইরে কোথাও রেখে দিয়ে অন্য গাছ লাগাবো। চারিদিকে তো এত পরিমাণে রৌদ্র, তো আগে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে গোসল করে আসতে হবে, বাবুকেও গোসল করাতে হবে। দুই মা ছেলে মিলে কিন্তু চলে গিয়েছিলাম গোসল করতে। গোসল করে এসেই দেখি শাশুড়িমা বললো যে এখন কিন্তু বিকেলবেলা হয়ে যাচ্ছে, ওই 2টার দিকে আজকে একটু গোসলটা করে নিয়েছি। তো শাশুড়িমা বললো যে লাকড়িগুলো সব উঠিয়ে রাখো, দেখো কতগুলো লাকড়ি, সব এগুলো কিন্তু আমি আর ভাইস্তা মিলে উঠিয়ে রেখেছিলাম। এদিকে কিন্তু একটা পার্সেল চলে এসেছে একদম বড় অ্যামাউন্টের, মানে 2টা পার্সেল আর কি, তার জন্য একটু বেশি টাকায় দেখতে পাচ্ছ হাতে। তো এদিকে দেখো পার্সেলওয়ালা এখানে দাঁড়িয়ে আছে, এসেই কিন্তু আমাকে ফোন করেছিল, আমাকে আগেও ফোন করেছিল। তারপরে আমি এদিকে পার্সেলটা নিচ্ছি, সে বললো যে আমার মুখটা দেখাইও না, মুখটা দেখালে ভালো না, তার জন্য শুধু মুখটা দেখাতে পারিনি, আর পয়সাটা দিয়ে পার্সেলগুলো নিয়ে নিলাম। তো দেখো এদিকে কিন্তু প্রচুর ভারী পার্সেলগুলো। আর এদিকে একটা ভাইস্তাকে দিয়ে দিয়েছিলাম ফোনটা যে আমাকে একটু ক্যামেরা করে দে, সে কিন্তু আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছিলো, আর আমি পার্সেলগুলো নিয়ে আগে আগে হাঁটছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, তোমাদেরকে দেখাবো বলে এত কিছু কষ্ট আর কি। তো দেখো এদিকে কিন্তু মাথা থেকে ওড়নাটা পড়ে গেছে, তবুও কিন্তু হাঁটাহাঁটিটা আমার থামছিল না। তো এদিকে কিন্তু নিয়ে এসেছি, এখন বড় আপাকে দিয়ে দিলাম, বড় আপা খুলছে, ওদিকে শাশুড়ি মাও দাঁড়িয়ে আছে, প্রচুর এক্সাইটেড বাচ্চারা যে এখানে কী আছে। তার সাথে সাথে তোমরাও হয়তো ভাবছো যে কী আছে, চলো তোমাদেরকেও একবারই দেখিয়ে দিই, সাথে সাথে বাচ্চাদেরও কিন্তু দেখা হবে। আর প্যাকেটটা থেকে বের না করতেই আমার ছেলে একদম লাফালাফি একদম দৌড়াদৌড়ি শুরু করছে, তাই আপাকে রাগ দেখালো একটু। তো দেখো এটা হচ্ছে একটা স্টাডি টেবিল, তো এটা হচ্ছে আমার বাবুর জন্য নেওয়া আর কি, বাবুর এইটা অনেক পছন্দের আর কি, মোবাইলে দেখে। তারপরে এটা বলো টুইঙ্কেল টুইঙ্কেল তারপরে এটা বলো রাইন রাইন ইয়ারলি টু এন মেক্স হ্যাপি এন্ড উইথলি এন্ড দেখতেই পেলে বাবু কতটা সুন্দরভাবে পড়াটা করে নিল। তারপরে কিন্তু প্রেসারের মেশিনটা একদম শেয়ার করতে পারিনি। তো এদিকে কিন্তু কাপড় চোপড় এনে ভাঁজ করে রেখে দিলাম, তারপরে এদিকে আবার কল থেকে পানি এনে সন্ধ্যা রান্নাটা না বসিয়ে দিলাম। আর এদিকে দেখো দাদির সঙ্গে কিভাবে তার পড়াশোনা চলছে, তো একটা দিদাকে পড়াচ্ছে, সে কিন্তু মানে কী বলবো, আর ও দাদিমাকে ও পড়াচ্ছে, ও দাদিমা ওকে পড়াচ্ছে, মানে এমন হয়ে গেছে। আমি কিন্তু বিকেল হয়ে গেছে একটু লেস নিয়েই তারপরে রান্না করা শুরু করে দিলাম। আর বিকেলবেলা মানে রাতে রান্না করব, কিছু খাবো না, কেমন একটা লাগে, তোমরা তো অনেক ভিডিওতেই দেখেছো আমি রান্না করার সময় কিছু একটা খাই। তো দেখো এদিকে কিন্তু টমেটো নিয়ে নিয়েছি কেটে, আজকে নাকি আম্মু টমেটো আলু দিয়ে খাবে, আর দিনে তো মাংসের তরকারি আছে, সাথে পাতা শাক অল্প একটু আছে। আম্মু না এইভাবে টমেটো আলু খেতে খুব পছন্দ করে, তাই শুধু একটু টমেটো আলু রান্না করলাম। দেখো রান্না একদম কমপ্লিট, এখন কিন্তু খেতে বসবো সবাই। আম্মু ভাত নিয়ে বসে গেছে, আমি একটু তরকারিটা নিয়ে যাচ্ছি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, সবাইকে ধন্যবাদ।